রক্ষা না, তার আদর্শই ভারত, তার সঠিক ঠিকানাও ভারত, সেই জন্য সে ভারতে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষে শক্তি এটা দাবি করতে পারে না। তার একটা মেসেজ ফ্যাসিস্টের সঙ্গেই থাকতে পারে। বন্ধুরা, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত, সকল অর্থে ভারতের কৃতদাসে রূপান্তরিত করেছে। হয়তো আরেকটু সময় পেলে বেন্দুর দর্জির মতো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করে ফেলত। বন্ধুরা, এই পারে নাই বলে তারা পারবে না এই কথা ভাবার কোনো কারণ নাই। নানান ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, নানান ভাবে দেখছি বাংলাদেশকে যাতে তাদের কবজার মধ্যে তারা নিতে পারে। সেই জন্যে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ, যেটা বিএনপি বারবার আপনাদের কাছে বলছে, বারবার সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে। আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। সেই জন্য সকল ষড়যন্ত্র মোড়ার জন্য মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের পছন্দে ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যারাই শুধুমাত্র দেশকে রক্ষা করতে পারে মানুষকে ঐক্যবদ্ধ হিসেবে রেখে। সেই আহ্বান আমি এই সরকারের কাছে জানিয়ে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।